তারপর আম্পায়ার আমরা খালি গা খালি খিচখিচ করতেছে আম্পায়ারের উপর। সত্যি বলছি, এই যশোবালার যে আউটটে আছে, এই যশোবালা আউটটে দেখে আমার গা খালি খিচমিচ করতেছে। এই যে বাংলাদেশের আম্পায়ার, হ্যাঁ বাংলাদেশ একদম না, ওরা ভেবেই নিয়েছে যে ইন্ডিয়াকে যেভাবে হয় হারাতেই হবে। হ্যাঁ বাংলাদেশের আম্পায়ার কি নাম জানি, আম্পায়ারটার নামটা বলতো? শরফুদ্দৌলা। হ্যাঁ বাংলাদেশের আম্পায়ার নাম শরফুদ্দৌলা, ঠিক আছে। থার্ড আম্পায়ার সে কি করে ডিসিশন দেয়? যেখানে ফিল্ড আম্পায়ার নট আউট ডিসিশন দিয়েছে, স্পাইকে যেখানে তো আল্ট্রাইসের কোনো ইস্যু নেই, কোনো স্পাইক নাই, সেখান থেকে কোন এভিডেন্সের ভিতরে আমাদের যশোবালকে ভাই আউট করে দিল? হ্যাঁ যেখানে আমাদের অন ফিল্ড আম্পায়ার নট আউট, অস্ট্রেলিয়া রিভিউ নিয়েছে, রিভিউতে দেখা যাচ্ছে কোনো আল্ট্রাইস নাই, কোনো স্পাইসি নাই, কোনো কিচ্ছু নাই, তাহলে সেখান থেকে আউট কিভাবে হলো? এবং সকল ইংলিশ কমেন্টার এবং হিন্দি কমেন্টার বলছে এটা টেকনোলজি মিস্টেক বারবার বলছে, ঠিক। আচ্ছা তারপরে কেন থার্ড আম্পায়ার এটা কি কাণ্ড করলো? না যশোবালকে একদম পুরো আউট করে দিল ভাই, যেখানে আমাদের যশোবাল 84 রানে ব্যাট করতেছিল, যেখান থেকে আমাদের ম্যাচটা হয় মানে কম থেকে কম ভাই, মানে ড্র করার চান্সটা অনেক বেশি ছিল। হ্যাঁ ড্র করার চান্স অনেক বেশি ছিল। এই আম্পায়ার যেটা থার্ড আম্পায়ারটা, এটা বাংলাদেশের থার্ড আম্পায়ার। তো বাংলাদেশের এমনভাবে ইস্যু করেছে, মানে তারা অস্ট্রেলিয়ার সঙ্গে সেই তো বলি যে তারা এত অস্ট্রেলিয়ানকে সাপোর্ট করে কেন? সেটা আম্পায়ার হোক আর সেটা হচ্ছে বাংলাদেশের কিছু আবার পাবলিক হোক। আমি কিছু আবার পাবলিকের কথা বলেছি, সম্পূর্ণ কথা বলিনি কিন্তু, ঠিক আছে। আজকের যে আউটটা যশোবালের, এটা নিয়ে তোমরা কি বলবে? আর যাদের খেলা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, যশোবাল একটা ব্যাট করে সেটা এইভাবে মারে, একদম মানে ব্যাটের একদম গ্লাভসের মানে পাশ দিয়ে যায়, সেটা কিভাবে ধরে? আম্পায়ার ডিসিশন নট আউট, অস্ট্রেলিয়া রিভিউ নিল, রিভিউতে দেখা গেল কি যে কোনো আল্ট্রাইস নাই, কোনো স্পাইক নাই, কোনো কিচ্ছু নেই, যেটা আম্পায়ার মানে সেটা যে আছে আল্ট্রাইসের দাগ, কোনো কিচ্ছু নেই সেখানে কিভাবে বাংলাদেশের আম্পায়ার থার্ড আম্পায়ার সে কিভাবে দিল আউটটা? এবং যশোবাল কিন্তু অন ফিল্ড আম্পায়ার কাছে গেছে, তাহলে বলে থার্ড আম্পায়ার আউট দিয়েছে, তাহলে অন ফিল্ড আম্পায়ার কি করলো? এই যে বাংলাদেশের আম্পায়ার মিলে সবাই মিলে যে এইভাবে ভারতকে হারানোর চেষ্টা করছে, এটা ঠিক না। এর ফল কিন্তু ভাই আম্পায়ারকে ভোগতেই হবে। এইসব আম্পায়ারদের চলে না। মানে অস্ট্রেলিয়ানরা এর আগেও আমরা দেখেছি, যখন পিচের মধ্যে ছিল তখন যদি পিচ দিয়ে ওরা যাওয়া আসা করে, তখন আম্পায়ার কিছু বলে না। মানে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ থাকবে না বেশি দিন, বললাম তো। যতই তোমরা এসে করো, আমরা এটা কিন্তু অনেকেই বলতে পারি এটা অজুহাত, হ্যান ত্যান হারবে, এটা অজুহাত নয়। একবার খেলাটা ভালো করে দেখে আসো, কোনটা অজুহাত আর কোনটা পারফেক্ট, কোনটা সবাই বলছে ঠিক, সেটা একবার ভেবে চিনতে বলো, ঠিক আছে। অনেকেই বলবো যে এখন তোমরা হেরে যাচ্ছ, তোমরা অজুহাত দিচ্ছ, অজুহাত নয়। যশোবালটা আউট ছিল না, তাকে জোর করে আউট করে দেওয়া হলো একমাত্র ভারতকে হারানোর জন্য। এটা থাকবে, আমি বলেছি সেটা থাকবে না। যাই হোক 84 রানে আউট হয়ে গেল আমাদের যশোবাল। এখান থেকে জানি না ম্যাচ আমরা ড্র করতে পারবো কিনা, কারণ জেতার চান্স এখান থেকে একদমই নেই। এখান থেকে একটাই আছে, সেটা হচ্ছে এখনো পর্যন্ত 20 ওভার খেলা বাকি রয়েছে। এখান থেকে আমরা ড্র করতে পারবো কিনা সন্দেহ আছে, কারণ আম্পায়ার এবং বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া যেভাবে শুরু করেছে ভারতের উপর, খুব মুশকিল। এবং দিন তো সবার একদিন না, আমাদেরও দিন আসবে। যাই হোক সবাই ভিডিওটাকে শেয়ার করে দিও, এবং খেলা শেষে দেখা যাক কি হয় না হয়। তো আমরা খেলার পরে আমি লাইভ, যদি আমাদের ভারত হারে তবু লাইভে আসবো, জিতলেও লাইভে আসবো, এবং ড্র হলেও লাইভে আসবো। সবাই থেকো তোমরা এবং সাপোর্ট করো।